হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। আজকের যে ক্লাসটা হতে চলেছে এই ক্লাসটা কিন্তু তোমাদের আপকামিং যে মিসলেনিয়াস তার সঙ্গে ক্লার্কশিপ এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকে কিন্তু ক্লাসটা সম্পূর্ণ দেখবে। তোমরা যারা মিসলেনিয়াসের স্টুডেন্ট রয়েছো নিশ্চয়ই কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখো, কারণ আমি প্রিভিয়াস ইয়ার খুব ভালো করে দেখেছি এবং আমি দুটো টপিক আজকে এই ইতিহাস থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি। যে দুটো টপিক থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের 4টে কোশ্চেন্স এসেছিলো প্রিভিয়াস দুটো পরীক্ষায়। তো আমি ওই টপিকটা একদম ছোটো এক্ষুনি, তো সেই জন্য একটা ছোটো টপিক তোমাদেরকে করিয়ে দেবো, একদম 2-4 মিনিটের ভিডিও হবে, অবশ্যই দেখে যাও, কারণ এখান থেকে তুমি কোশ্চেন্স কমন পাবে। এবং আমাদের এই সম্পূর্ণ তোমরা যে ইবুকটি রয়েছে এই ইবুকটি যদি তোমরা নিতে চাও জিকের জন্য স্পেশালি মিসলেনিয়াস, তোমরা কিন্তু খুব হেল্প পাবে এই বই থেকে। কমন ডাব্লিউবিসিএস মেন্সে এসছে এবং মিসলেনিয়াসে তো আসবেই, ঠিক আছে? তো প্রত্যেকে কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে এই ইবুকটি নিতে পারো, মাত্র 85 টাকা দাম রয়েছে, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা এই জিকে সম্পূর্ণ টপিক ওয়াইজ রয়েছে নিয়ে নিও। এবং চলো আমরা ক্লাসটা আজকে স্টার্ট করি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। 3টে বা 4টে কোশ্চেন কিন্তু এসেছিল, তো সেই জন্য বলছি অবশ্যই কিন্তু ক্লাসটা দেখো। এখান থেকে তুমি পরীক্ষা কিন্তু কোশ্চেন্স অবশ্যই কমন। এবং তোমরা যদি চাও যে আমাদের এই সম্পূর্ণ জিকের ইবুক, যেটি টপিক ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে সব কোশ্চেন্স দেওয়া রয়েছে ওয়ান লাইনের আকারে, এই যে ইবুকটি তোমাদের ক্লার্কশিপ এক্সাম রয়েছে এবং তার সঙ্গে তোমাদের যে মিসলেনিয়াস সামনেই রয়েছে তার জন্য কিন্তু খুব উপযোগী হবে। তোমরা এটা যদি নিতে পারো তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি এখান থেকে কিন্তু কোশ্চেন্স তোমরা মিসলেনিয়াস পরীক্ষায় গ্যারেন্টি পাবে। তো প্রত্যেকের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই এটা নিয়ে নিও। মাত্র 85 টাকা দাম রয়েছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ওই লিঙ্ক থেকে এবং দেন তারপরে কিন্তু এটা নিতে পারো। তো চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। দেখো, প্রথম যে ইম্পর্টেন্ট টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা। খুব আসে কিন্তু পরীক্ষায়, একদম প্রত্যেকবার কিন্তু কোশ্চেন এসছে, আমি দেখেছি মিসলেনিয়াস বলো ক্লার্কশিপ বলো অবশ্যই এসছে। প্রথম দেখো ঘটনা আমি যদি বলি তাহলে ভারতে ইংরেজি শিক্ষার যে সূচনা ঘটেছিল এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছিল? এটি কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে কিন্তু হয়েছিল, মনে রাখতে হবে। নেক্সট আমাদের রয়েছে সত্যবিলাপ নীতি। এই যে কোশ্চেন যদি তোমাকে চলে আসে সত্যবিলাপ নীতি কার আমলে হয়েছে বা সত্যবিলাপ নীতি দিয়ে দিয়েছে এবার নিচে তোমাকে কতগুলো অপশন দিয়েছে, তাহলে কিন্তু লর্ড ডালহৌসি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, মনে রাখতে হবে। তার পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, দেখো ভারতের রেলপথ যে চালু হয়েছিল সেই রেলপথের সূচনা কার আমলে হয়েছে? এটা কিন্তু লর্ড ডালহৌসির আমলে হয়েছে, মনে রাখতে হবে। তাহলে লর্ড ডালহৌসি দেখতে পাচ্ছ, লর্ড ডালহৌসির আমলে কিন্তু ভারতে অনেক কিছু হয়েছে। এই যে এতগুলো জিনিস তুমি দেখতে পাচ্ছ কী কী রয়েছে দেখো, লর্ড ডালহৌসির আমলে সত্যবিলাপ নীতি, লর্ড ডালহৌসির আমলে কিন্তু ভারতের রেলপথ, তারপরে ডালহৌসির আমলে কিন্তু টেলিগ্রাফ ও ডাক বিভাগের সূচনা হয়েছে, তারপরে লর্ড ডালহৌসির আমলেই কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়েছে, লর্ড ডালহৌসির আমলে কিন্তু হিন্দুদের যে বিধবা বিবাহ পুনর্বিবাহ রয়েছে তার আইন কিন্তু পাশ হয়েছিল, মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট আমাদের রয়েছে লর্ড ক্যানিং। তো লর্ড ক্যানিংয়ের আমলে যেগুলো হয়েছিল সেগুলো হচ্ছে সিপাহী বিদ্রোহ এবং তার সঙ্গে কিন্তু মহারানীর ঘোষণাপত্র। তো এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে সিপাহী বিদ্রোহ যদি বলে যে কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল, মনে রাখতে হবে লর্ড ক্যানিং, ঠিক আছে? তোমরা যদি পারো এর স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা যারা যারা এই ইবুকটি নিয়েছো তোমরা কিন্তু অবশ্যই এই টপিকগুলো ভালো করে পড়বে, কেমন? এর পরবর্তী রয়েছে লর্ড লিটন, তার আমলে হয়েছিল দেখো দেশীয় সংবাদপত্র আইন হয়েছিল, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে। দেশীয় সংবাদপত্র আইন কার আমলে হয়েছিল? এটি কিন্তু লিটনের আমলে, লর্ড লিটনের আমলে, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো ফ্যাক্টরি আইন। এই ফ্যাক্টরি আইন কার আমলে হয়েছে? এটি কিন্তু লর্ড রিপনের আমলে। দুটোকে গোলাবে না, একটা লিটন একটা রিপন, ঠিক আছে? এবং দেখো এই লর্ড রিপনের আমলে কিন্তু আরও কটা জিনিস হয়েছে, কী কী জিনিস আমি তোমাদেরকে এক এক করে বলে দিই। ফার্স্ট দেখো রিপনের আমলে কী হয়েছে? ফ্যাক্টরি আইন হয়েছে। তারপর দেখো এই রিপনের আমলে কিন্তু দেশীয় যে সংবাদপত্র আইনটা লিটন তৈরি করেছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে। কি বললাম? লর্ড লিটনের আমলে দেশীয় সংবাদপত্র আইন সেটা কিন্তু চালু হয়েছে এবং লর্ড রিপনের আমলে কী হয়েছে না সেটিকে বাতিল করা হয়েছে। নেক্সট লর্ড রিপনের আমলে কী হয়েছে? স্থানীয় দেখো স্বায়ত্তশাসন ব্যবস্থার কিন্তু সূত্রপাত ঘটেছিল, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলছি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। নেক্সট লর্ড ডাফরিন, তার আমলে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। খুব দেখো এই যে কোশ্চেনগুলো তুমি বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রত্যেকবার এসছে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কার আমলে হয়েছিল? মনে রাখতে হবে লর্ড ডাফরিনের আমলে। নেক্সট আমাদের রয়েছে বঙ্গভঙ্গ, কার আমলে হয়েছে? লর্ড কার্জনের আমলে, বুঝতে পারছো? পরবর্তী রয়েছে এমনি এমনিকে ডাব্লিউবিসিএস এ 97+ কোশ্চেন ইতিহাস থেকে কমন আসে বলো, এই এত সুন্দর জিনিস দেওয়া বলেই আসে। পরবর্তী রয়েছে লর্ড দ্বিতীয় মিন্টো, ঠিক আছে? তার আমলে কী হয়েছে না ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে, মনে রাখতে হবে। তাহলে যদি কোশ্চেন আসে যে মুসলিম লীগ ঢাকাতে কার আমলে প্রতিষ্ঠা হয়েছিল, তখন ভারতীয় কিন্তু যে গভর্নর জেনারেল তিনি কিন্তু লর্ড দ্বিতীয় মিন্টো, মনে রাখতে হবে। পরবর্তী লর্ড দ্বিতীয় মিন্টো, তার আমলে কিন্তু আরও হয়েছে কী হয়েছে না কংগ্রেসের কিন্তু ভাঙন ঘটেছিল। নেক্সট রয়েছে লর্ড দ্বিতীয় মিন্টোর আমলে কিন্তু মর্লে মিন্টোর সংস্করণ, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই মর্লে মিন্টো থেকে তুমি মনে রাখতে পারবে কি না দ্বিতীয় মিন্টো, মনে রাখতে হবে মর্লে মিন্টো। দেখো মর্লে মিন্টো থেকে মনে রাখতে হবে দ্বিতীয় মিন্টো, ক্লিয়ার? চলো নেক্সট আমাদের রয়েছে লর্ড দ্বিতীয় হার্ডিং। তো তার আমলে কী হয়েছে না বঙ্গভঙ্গকে রদ করা হয়েছে, বঙ্গভঙ্গ রদ করা হয়েছে, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট
লর্ড দ্বিতীয় হার্ডিং তার আমলে কিন্তু আরও একটা জিনিস হয়েছে, কী হয়েছে না, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর। খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এর আগে কিন্তু এগুলো অনেকবার এসছে। তোমরা যারা যারা একটুখানি পরীক্ষা আগে দিয়েছো তোমরা বুঝতে পারছো এই কোশ্চেনগুলো আগে এসছে। দেখো, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কোন বলতে পারি গভর্নর জেনারেল আমলে? আমরা কিন্তু প্রত্যেকে উত্তর করবো কি না, লর্ড দ্বিতীয় হার্ডিং। ঠিক আছে, মনে রাখতে হবে। পরবর্তী আমাদের লর্ড চেমস্ফোর্ড তার আমলে কিন্তু তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট ঘটে। কী কী না, প্রথম হচ্ছে রাওলাট আইন, দ্বিতীয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং বলতে পারো যে খুবই পরিচিত কি না, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে লর্ড চেমস্ফোর্ডের আমলে কিন্তু খিলাফত আন্দোলনও ঘটেছিল। তাহলে এই যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে ভালো ভালো পরীক্ষায় এসছে, এবং এইটুকু তুমি শিওর থাকো এখান থেকে তুমি প্রশ্ন পারছো। ঠিক আছে, পরীক্ষায়। পরবর্তী টপিক আমরা দেখব। আচ্ছা, নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে পত্রিকা, তার প্রতিষ্ঠা কাল এবং তার সম্পাদক। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই সময়কালটা কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, কারণ বিভিন্ন বই বিভিন্ন রকম রয়েছে। ঠিক আছে, তো এগুলো একটুখানি বুঝে নেবে। চলো প্রথম দেখি বেঙ্গল গ্যাজেট। তবে খুব ইম্পর্টেন্ট, বেঙ্গল গ্যাজেট তার যে সম্পাদক ছিলেন তিনি কিন্তু জেমস আগাস্টাস হিকি। এটা কিন্তু প্রতিষ্ঠা কাল হচ্ছে 1780। এর পরবর্তী রয়েছে দিগদর্শন। এই দিগদর্শনের যে প্রতিষ্ঠাকাল 1818, এবং এটি কিন্তু জন ক্লার্ক মার্শম্যানের কিন্তু বলতে পারো সম্পাদনায় চলতো। ঠিক আছে, মনে রাখতে হবে। সমাচার দর্পণ এরপরে খুব ইম্পর্টেন্ট একটা পত্রিকা বলতে পারো ভারতে, সেটাই এই সমাচার দর্পণ। তার যে সম্পাদক সেটাকে না জন ক্লার্ক মার্শম্যান। ঠিক আছে, সমাচার দর্পণ। বেঙ্গল গ্যাজেট বা বাঙ্গাল গ্যাজেট যেটাই বলো না কেন সেটা কিন্তু 1818তেই স্থাপিত হয়। গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি ছিলেন কিন্তু সম্পাদক। নেক্সট সংবাদ কৌমুদি, তার যে প্রতিষ্ঠাতা সেটা কিন্তু রাজা রামমোহন রায়। তাহলে যদি প্রশ্ন আসে রাজা রামমোহন রায়ের সম্পাদনায় সৃষ্ট বা রাজা রামমোহনের তৈরি কোন পত্রিকা রয়েছে, তাহলে কিন্তু আমরা সবাই বলবো কি না, সংবাদ কৌমুদি। ঠিক আছে, সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, ভালো করে বুঝবে, সমাচার দর্পণ নয়, সমাচার চন্দ্রিকা। এই সমাচার চন্দ্রিকা তার যে সম্পাদক তিনি কিন্তু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দেবে, কারণ সমাচার দর্পণ যদি তুমি দেখো ভালো করে বুঝবে, সমাচার দর্পণটা তুমি পড়ে গেছো। ঠিক আছে, জন ক্লার্ক মার্শম্যান। তোমাকে ওখানে প্রশ্ন আসবে সমাচার চন্দ্রিকা, সেখানে তোমাকে এই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এটা অপশনে তো থাকবে, তার সঙ্গে কিন্তু জন ক্লার্ক মার্শম্যানও থাকবে। তখন তুমি হয়তো তাড়াহুড়োর চক্করে কিন্তু এইটা দিয়ে আসবে, বাট এটা একদম ভুল। যদি বলা হয় সমাচার চন্দ্রিকা তাহলে আমরা বলবো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। মনে রাখতে হবে। এত সুন্দর করে ক্লাস করে দিচ্ছি, প্রত্যেকে ক্লাসটা একটা লাইক করো এবং বেশি করে শেয়ার করো, আমি রিকোয়েস্ট করছি সবাইকে। চলো নেক্সট হচ্ছে পার্থেনন। ঠিক আছে, এটুকু কিন্তু একটা পত্রিকা, সেটা কিন্তু ডিরোজিও তিনি কিন্তু চালাতেন বা সম্পাদনা করতেন। সংবাদ প্রভাকর তার কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি কিন্তু এটাকে সম্পাদনা করতেন, এবং তত্ত্বাবধানী যে পত্রিকা রয়েছে সেটা কিন্তু অক্ষয় কুমার দত্ত। মনে রাখতে হবে তত্ত্বাবধানী যে সম্পাদক তিনি কিন্তু অক্ষয় কুমার দত্ত। হিন্দি পেট্রোয়ার যে পত্রিকা ছিল তার যে সম্পাদক তিনি কিন্তু গিরিশচন্দ্র ঘোষ। সুলভ সমাচার, সুলভ সমাচার কে না, কেশবচন্দ্র সেন তিনি কিন্তু সম্পাদনা করতেন। দ্য ইন্ডিয়ান মিরর এটি কিন্তু কেশবচন্দ্র সেনের সম্পাদনাতেই গড়ে উঠেছে। দ্য বেঙ্গলি এটি কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় গড়ে উঠেছেন। নেক্সট রয়েছে অমৃতবাজার পত্রিকা, খুব ইম্পর্টেন্ট পত্রিকা, এটি কিন্তু শিশির কুমার ঘোষ তার সম্পাদনায় এটি বলতে পারো যে প্রকাশিত। নেক্সট বঙ্গদর্শন, বঙ্গদর্শন পত্রিকা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্গ থেকে বঙ্কিম মনে রাখতে পারো, বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় কিন্তু প্রকাশিত হতো। পরবর্তী আমাদের রয়েছে ভারতী, একটি পত্রিকা ছিল ভারতের, সেটি দ্বিজেন্দ্র নাথ ঠাকুরের কিন্তু সম্পাদনায় কী হতো না, প্রকাশিত। তত্ত্ব কৌমুদী রয়েছে, এটি কিন্তু শিবনাথ শাস্ত্রী, মনে রাখতে হবে। সঞ্জীবনী রয়েছে কৃষ্ণকুমার মিত্র। বন্দে মাতরম এটি কিন্তু শ্রী অরবিন্দ ঘোষ, খুব ইম্পর্টেন্ট একটি পত্রিকা ছিল বন্দে মাতরম। যুগান্তর পত্রিকা খুব ইম্পর্টেন্ট পত্রিকা, এটি কিন্তু ভূপেন্দ্রনাথ দত্ত তার দ্বারা সম্পাদনা হতো। সন্দেশ পত্রিকা এটি কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দ্বারা সম্পাদনায় আসতো। ঠিক আছে, সবুজপত্র, সবুজপত্র যে পত্রিকা ছিল সেই পত্রিকা কিন্তু প্রথম চৌধুরী তার কিন্তু সম্পাদনায় প্রকাশ হতো। ধূমকেতু যে সংবাদপত্র রয়েছে সেটি কিন্তু কাজী নজরুল ইসলাম দ্বারা প্রকাশ পেত। ক্লিয়ার? সন্ধ্যা পত্রিকা রয়েছে, খুব ইম্পর্টেন্ট পত্রিকা, এটি কিন্তু ব্রহ্মবান্ধব উপাধ্যায় তার কিন্তু বলতে পারো সম্পাদনায় এটা হতো। এবং তারপরে তলোয়ার রয়েছে, এটা কিন্তু বিনায়ক দামোদর সাভারকার, যেটা বিডি সাভারকার বলা হয়, তার সম্পাদনা হতো। বুঝতে পেরে গেছো? তো আজকের এই দুটো টপিক তোমাদের সুন্দর করে করালাম, পরবর্তী কিন্তু আরও সুন্দর, দেখো আমাদের অনেক কিছু টপিক এর মধ্যে রয়েছে। প্রত্যেককে বলবো দেখো সময় খুব কম রয়েছে, তাই এই পিডিএফটি তোমরা নিয়ে সম্পূর্ণ পড়ো, প্রিন্ট করে চাই বা এমনি পিডিএফ আকারে যে কোনোভাবেই জাস্ট কমপ্লিট করে যাও, এইটুকুই আমি চাইছি, কারণ খুব ইম্পর্টেন্ট তোমার জন্য এটা হবে। আমি ক্লাস হয়তো এনে শেষ করতে পারবো না, সেই জন্য তোমাদেরকে বলছি প্রত্যেকে নাও। জিকেতে কিন্তু 75টা কোশ্চেন্স থাকবে, এখানে যদি তোমাকে কিন্তু 65 থেকে 67 কোশ্চেন কিন্তু করতেই হবে এনিহাউ। ঠিক আছে, তবেই কিন্তু চাকরি যাবে, মনে রাখতে হবে। তো সেই জন্য প্রত্যেককে বলছি অবশ্যই কিন্তু এই পিডিএফটি নিয়ে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে এই পিডিএফটি কিনতে পারো। মাত্র 85 টাকা দাম রয়েছে। ক্লাসশিপের জন্য বেস্ট সাজেশন বলতে পারো এটাকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসের সঙ্গে, অবশ্যই ক্লাসটা শেয়ার করো, কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।